আসসালামু আলাইকুম। সকাল সকাল সবাইকে আমি আমার ফুলের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজ আজ 12 তারিখ। এই যে দেখেন ভোট কেন্দ্রে মানুষ যাচ্ছে, মানুষের কোলাহল, কত মানুষ। আমিও ভোট দিয়ে আসছি এই মাত্র। এই যে মাঠে কত মানুষ দাঁড়িয়ে আছে রোদ্রের মাঝে, আর যাচ্ছে আসতেছে। আমার বাসা থেকে সব দেখা যায়। বছর পর আবার নির্বাচন হলো, আমি ভোট দিয়ে আসলাম। এই যে দেখেন আমার ভোটের খাতের মধ্যে ফিঙ্গারে দাগ আর সিল আছে। এই যে সিল, এই যে সিল। আমার তো খুবই ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। এই সুযোগটা আবার পেলাম, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসলাম। এই যে আমরা নাস্তা কেনার জন্য সেই 12 নম্বর চলে আসছি। চলে আসলাম নাস্তা নিয়ে সেই 12 নম্বর থেকে। সবজি, ডাল, তন্দুর রুটি। আমরা সহ পরিবার নাস্তা খেতে বসে বসলাম। নিশাত আসতেছে যাচ্ছে। গাইস দেখেন আমার ছেলে নুডলস রান্না করতেছে। গাজর, বাঁধাকপি সব কিছু তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছে। আর এখানে নুডলস, এই যে নুডলস। দুটো ডিম দিয়ে দিলাম, সাদা ম্যাজিকটা দিব। এখন আমরা নুডলসটা দিয়ে দিচ্ছি। গাইস নুডলস রান্না হয়ে গেছে। বলেন তো নুডলসটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে? খেতে তো খুবই মজা হবে আমার মনে হচ্ছে। কে কে নুডলস খেতে ভালোবাসেন আমার ছেলের মতো? আপনার বাচ্চারাও কি এরকম পছন্দ করে? অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এই যে মেয়ে পিঠা বানায় নিয়ে আসছে। এখানে এটা কিসের পিঠা? গাজর সাথে দেওয়া, বাঁধাকপি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে তেলে ভেজে নিয়ে আসছে। এই যাও, আর কি দিয়ে খাবো? হঠাৎ করে মেয়ে বলতেছে যাও খাবে। কি আর করা, যাও বসায় দিলাম, হয়ে গেল। আজকে রাতের খাবার হলো আলু ভর্তা সিম দিয়ে যাও। এই যে আমার ভর্তা রেডি হয়ে গেছে। এই যে দেখেন আমার ছেলে চোখে ড্রপ দিচ্ছে। আমরা এখন ঘুমিয়ে যাব। বাজে রাত এই যে 12টা। আসসালামু আলাইকুম। এই যে আমাদের প্রতিদিনের মতো সকাল সকাল বাহির থেকে গরম গরম পরোটা নিয়ে আসলো। সবজি এখনো বের করিনি। এটা হলো বুটের ডাল আর এটা হলো সবজি। আমরা এখন সবাই নাস্তা খেয়ে নিব। সকালে আমরা সকাল সকাল নাস্তা খেয়ে নিচ্ছি। সবজি এখানে আছে, আলু ভর্তা আমি বানিয়েছিলাম, এটা বাহির থেকে আনা। আমিও খাচ্ছি, ফ্যামিলির সদস্য সবাই খাচ্ছে। এই যে কেউ খেয়ে নিচ্ছি। এটা হলো শৈল মাছ। এই যে শৈল মাছ দেখেন কিভাবে আমি চামড়া খুলে ফেলছি। বাজার থেকে আমার মেয়ের জামাই শৈল মাছ নিয়ে আসছে। চামড়া এটা উপর থেকে তুলে তারপরে আমরা রান্না করি। এখন আমি দেখেন, আমি একটা মাথায় বুদ্ধি আসলো, আমি এভাবে এটাকে খুলে নিচ্ছি। এই দেখেন আপনারা এরকম যদি কখনো আপনাদের হাজবেন্ড এভাবে নিয়ে আসে, আপনারা এই প্রসেসিং করে এরকম ভাবে এই যে চামড়াটাকে উঠিয়ে নিতে পারেন। এই যে দেখেন চামড়াটা কত সুন্দরভাবে উঠে আসছে। এই যে আবার এই পাশে এই পাশে মাথাটা আপনারা কেটে নেবেন, তাহলে সহজ হবে, তাছাড়া আপনারা পারবেন না। এই দেখছেন কত সহজ। এই যে পিছলে যায় কিন্তু খুব, এই দেখছেন কত সুন্দর হয়ে গেল। এই যে গাইস দেখেন, ছেলে আগে চলে গেছে, ওর বাবা এখন যাচ্ছে মসজিদে। দেখছেন এই হলো অবস্থা। বাবার যেতে লেট হয়, পোলার যেতে লেট হয় না। সে আগে ভাগে গোসল করে চলে গেছে। এই হলো আমার
পরিস্থিতি বাসার। এই ওকে নিয়ে আইসো। এই যে দুপুরে রান্না বসিয়ে দিলাম, প্রথম ভাত রান্না করে ফেললাম। এখন বাজি মানে এটা বাঁধাকপি, আর সাথে আমি গাজর দিয়েছি। আর তার সাথে জানাচ্ছি সবাইকে জুম্মা মুবারক। শুক্রবার ছাড়া মাংস না খেলে, শুক্রবারে মাংস না খেলে মনেই হয় না যে শুক্রবার। এই জন্য মানে সবার ঘরে ঘরে মানে গরু, মুরগি, হাঁস যে যেটা পছন্দ করে। আর আমার বাসায় অবশ্য আমার ছেলের জন্য খালি মুরগি রান্না, মাংস রান্না, গরুর গোস্তও রান্না করি, কিন্তু আজকে রান্না করি নাই, আজকে মুরগি রান্না করতেছি। দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি আদা রসুন বাটা দিয়ে দিই, মানে আদা রসুন দুটাই পেস্ট করা একসাথে নাড়াচাড়া করে বেজে নিচ্ছি যাতে আদার ফ্লেভারটা চলে যায়। দিচ্ছি মরিচের গুঁড়া, যে যেমন জাল খান, অবশ্য আমরা বেশি জাল খাই, অল্প জাল বেশি মানে ওরা পছন্দ করে না, বেশি দিলাম। ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া আরেকটু দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া আর অল্প একটু দিচ্ছি, কাঁচামরিচ যেহেতু দিব। এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি মেন যেটা, লবণ ছাড়া তো তরকারি মজা লাগবে না। আর একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। পানিটা ভালোভাবে আগে ফুটিয়ে নিয়েছি, মানে কষানো হোক। তেজপাতা দিলাম, কারণ যেহেতু আমি শোল মাছটা রান্না করতেছি, এটা মাংসর মতোই সব কিছু দিতে হয়। আমি এখানে খাল আর এলাচ, মানে দারচিনি আর এলাচ দেওয়া হয়নি, আমি তেজপাতাটাই দিলাম, ওটা অতিরিক্ত আবার ঝাঁজ একটু, এই জন্য আমি দিই নাই। এখন মশলা কষানো হয়ে গেছে, উপরে তেল চলে আসছে, এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দিচ্ছি, এটাকে ভালোভাবে কষিয়ে নিব। দেখুন গাইস, একদম মুরগির মাংসের মতো মনে হচ্ছে, সেম মুরগির মাংসের মতো। এটা শোল মাছ, মানে সেম মাংস যেভাবে রান্না করে সেভাবেই রান্না করতে হবে। মানে মাংস বলতেছি গাইস, এটা দেখতেও পুরো মাংসের মতোই লাগতেছে একদম। আমি এখন এই যে আলু দিয়ে দিচ্ছি, আলুটাকে ভালো করে আমি ভেঙে নিচ্ছি। এখনই হয়ে গেছে, আমি এটাকে দিয়ে দিচ্ছি। এই যে মাছটাকে সাথে কষিয়ে নিচ্ছি। এই যে আমি মাছটার সাথে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচামরিচ আর সাথে দিব আমি এই যে টমেটো। আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি উপরে। তোমার বাবা কোথায়? আব্বু ওই যে বাজারে গেছে ঘুরতে। আমার ছেলে চলে আসছে মসজিদ থেকে। হয়ে গেছে আমার তরকারি, এখন আমি তুলে নিব। আমি এখন মাংস বসিয়ে দিব, যেহেতু মাছটা হয়ে গেছে। এখন আমি মাংসর জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মাংসের মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, সব মশলা দিয়ে দিলাম। আমার মাংসর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এই যে উপরে তেল চলে আসছে। এখন আমি মাংসটা দিয়ে দিব।
এটাকে এখন নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে, যেহেতু মাংসটা ভেজে নিইনি, কষানোর মধ্যেই দিয়ে দিলাম। এটাকে একদম ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মাংসের পানিটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। গাইস, আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, আপনাদের হৃদয়ে এইটুকু স্থান দিয়ে থাকি, অল্প একটু হলেও আমাকে আপনারা অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। এখন আমি উঠিয়ে নেব। এই যে দেখেন, আমার হাজব্যান্ড বিচিওলা সিম নিয়ে আসছে। এখানে এই যে সামুদ্রিক মাছ নিয়ে আসছে, যে সামুদ্রিক মাছ আমি এখন কাটবো না, এগুলো ফ্রিজে রেখে দেবো। আমার রান্না বান্না শেষ, একদম সব প্লেন করে। এই যে ভাতও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন ভাতটা চুলায় দিয়ে রাখছি, যেহেতু ইন্ডাকশনটা গরম আছে। ভাতটা গরম থাক, গোসল করে আসি, তারপরে দেখি গোস্ত। আর এখানে হলো সবজি আর ডাল। আর এখানে হয়েছে এটা শোল মাছের ঝোল, আলু আর টমেটো দিয়ে। অবশ্যই আপনাদেরকে দেখাইছি, দেখছেন। এই পর্যন্তই আজকের। গাইস, আমি এখানে সিমের বিচি বেছে নিচ্ছি ফ্রোজেন করার জন্য। অনেক দিন হয়েছে আনছি, কিন্তু বাছি করে আর বাছা হচ্ছে না। আজকে ফাইনালি নিয়ে বসলাম, বেছে নেই, দেখতে থাকে। আমি সিমের বিচি ফ্রোজেন করে রাখতেছি। এখানে ফুটন্ত পানির মধ্যে হলুদ আর লবণ দিয়েছি। এই যে আমি সিমটা দিয়ে দিলাম। এখন দেখছেন পানিটা কীরকম গুলা গুলা হয়ে গেছে। সিমের একটা নিজস্ব একটা আছে উপরে, সেটা মানে কিছুক্ষণ সিদ্ধ করলে 5 মিনিটের মতো সিদ্ধ করা হবে, বেশি না। এটা যদি আপনি 1 বছরে রেখে দেন ফ্রোজেন করে ডিপ ফ্রিজে, একদম যেমন অরিজিনাল সিমের মানে বিচি খেতে যেরকম, সেম এরকমই লাগবে। এই যে এখানে লাচ্ছি বানানো হচ্ছে। মিষ্টি দই দেওয়া হয়েছে, আর চিনি দেওয়া হয়েছে, লবণ দেওয়া হয়েছে, লেবুর রস, এগুলা দিয়ে এই যে লাচ্ছি বানাচ্ছে। আর ঠান্ডা পানি দিচ্ছে। এই যে আমি রাত 12টা বাজে এখন লাচ্ছি খাচ্ছি, বা রাত 12টার সময়। তবু কিসের মধ্যে, চায়ের কাপে আমি লাচ্ছি খাচ্ছি। এই দেখেন আমার লাচ্ছির এটা কিরকম হয়েছে। খেতে তো খুবই মজা, দেখি খুবই মজা। এখন আমি আমি চায়ের কাপেই খাচ্ছি লাচ্ছি। আমার ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।